অপারেশন থিয়েটারে মা ঢুকলো, ওটির ভেতরেও কিন্তু প্রচুর কমপ্লিকেশনস হলো। মায়ের যে ক্যান্সারের জার্নি সেটা নিয়েই তোমাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন পাস অন করছি। এবার আসি মায়ের ওটির কথায়। যেহেতু তোমরা জানোই, এতদিন ধরে তোমরা আমার ভিডিও দেখছো, এতদিনে তোমরা জেনে গেছো যে মায়ের কেমো মানে মায়ের রিল্যাপসের পর মাকে যখন আবার কেমো দেওয়ার কথা ডক্টররা ভাবলেন, তখন কেমো মা নিতে পারিনি। ফার্স্ট কেমোর সাইকেলটা ইনকমপ্লিট থেকে গেছে এবং তারপর থেকেই মানে ওই কেমোর ইয়ের থেকেই মায়ের সব রকম কমপ্লিকেশনসগুলো স্টার্ট হয়েছিল। তো সেই ক্ষেত্রে ডক্টর আবার প্ল্যান চেঞ্জ করলো এবং প্ল্যান চেঞ্জ করে বললো যে আমরা তাহলে কেমোতে আর এখন যেতে পারবো না, কারণ ওনার বডি আর কেমো নিতে পারছে না এই মোমেন্টে। তো সেই জন্য আমরা তাহলে আগে ওটির প্ল্যানই করব। তো ওটির ক্ষেত্রে কিছু কথা বলা দরকার। তার আগে একটা কথা বলে দিই, যে মায়ের একটা মায়ের একটা জেনেটিক টেস্ট হয়েছিল। সেই জেনেটিক টেস্টে এটাই দেখার বিষয় ছিল যে মা জেনেটিক্যালি ক্যান্সার সেল ক্যারি করছে কিনা। তো সেই ক্ষেত্রে সেটা পজিটিভ বেরিয়েছে যে জেনেটিক্যালি মা ক্যান্সার সেল ক্যারি করছে। আমি মানে মায়ের সন্তান হিসাবে আমাকেও কিন্তু আমি আজন্ম আমাকে স্ক্রিনিংয়ে থাকতে হবে, মানে টেস্টে থাকতে হবে। প্রত্যেক 6 মাসে আমাকেও আমার টেস্ট করিয়ে যেতে হবে, কারণ কিছু করার নেই, জেনেটিক্যালি যেহেতু মা এটা ক্যারি করছে। ডক্টর বললো দেখো বাদিকের ব্রেস্টটা তো আমরা বাদ দেবই, সেটা তো কনফার্ম, কেন বাদিকের ব্রেস্টেই টিউমার হয়েছে, বাদিকের ব্রেস্ট তো বাদ যাবেই, যেটা প্রথমবার বাদ যায়নি, শুধুমাত্র টিউমার বাদ গেছিল, বাট দিস টাইম ব্রেস্টটাই বাদ যাবে, আর সেটাই সব থেকে ঠিকঠাক আর কি। কিন্তু এবার যে ডান দিকের ব্রেস্টে তো কিছু হয়নি, বাট দেন তাও এটা ডক্টর বললেন যেহেতু এটা হেরিডিটিতে ক্যান্সার সেল ক্যারি করছে, সেই জন্য রিস্ক রিডিউসিং অপারেশন করার একটা চান্স থাকে। সেই কলটা আমাদেরই নিতে হবে, মানে পরিবারের লোককে এবং পেশেন্টকে, যে সে কি চাইছে। তো যখন মাকে জিজ্ঞাসা করা হলো এবং মাকে সমস্তটা বলা হলো, মা কিন্তু খুব কনফিডেন্টলি এবং ফার্মলি মা বলেছিল যে আমি ডান দিকের ব্রেস্টটাও চাইছি বাদ হয়ে যাক।